বিগিনার্স গাইডের 7 নাম্বার ভিডিওতে আপনাদের স্বাগতম। গাইস, আমি আজকে এমন একটি মুড সম্পর্কে আপনাদের জানাবো যেই মুডের সাথে অনেকে পরিচিত না। তো ভাই, যদি আপনি নতুন ক্যামেরা ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই মাস্ট এই ভিডিওটা দেখবেন। আর যারা প্রফেশনাল ফটোগ্রাফার এন্ড অনেক বিষয় জানেন, নিজেকে এক্সপার্ট মনে করেন, তারা প্লিজ এই ভিডিওটা দেখবেন না ভাই, এড়িয়ে যাবেন। আর যারা নতুন আছেন অথবা ক্যামেরা কেনার চিন্তা ভাবনা করতেছেন, তারা প্লিজ এই ভিডিওটা দেখবেন, তাহলে আগে থেকে শিখে রাখতে পারবেন। আর যদি শিখে রাখেন ভাই, তাহলে পরে আপনার কোনো অসুবিধা হবে না। এন্ড আজকে আমি আলোচনা করব এ ডিপ এই মুডটা নিয়ে। ডিএসএলআরের সব শেষের মুড, ক্যানন ডিএসএলআরের সব শেষের মুড সেটা হচ্ছে এ ডিপ। এন্ড ওই মুড দিয়েও কিন্তু বেস্ট ছবি তোলা যায় ভাই। এন্ড ওই মুড যদি আপনি ইউজ করতে পারেন ঠিকভাবে, তাহলে আপনিও যে কোনো সিচুয়েশনে ছবি তুলতে পারবেন। আপনি জানেন ক্যানন ডিএসএলআরের মধ্যে প্রায় 10 থেকে 12টা মুড আছে। আর এই মুডের কাজ কিন্তু এক এক রকম, এক এক ওয়েদারে, এক এক সিচুয়েশনে, এক এক অবস্থায় এক এক মুডের কাজ। তো ভাই, সব মুড সম্পর্কে জানা কিন্তু খুবই জরুরি। আমি জানি ম্যাক্সিমাম ডিএসএলআর ইউজাররা আপনার ম্যানুয়াল হয় পি মুড অথবা অটো মুড, এই 3টা মুড সম্পর্কে জানে, এর থেকে বেশি মুড সম্পর্কে ধারণা থাকে না। তো ভাই, সব মুড সম্পর্কে যদি ধারণা নিয়ে নেন, তাহলে দেখেন আপনি যে কোনো সিচুয়েশনে ছবি তুলতে পারবেন। তাহলে ভাই চলুন আজকের ভিডিওটি শুরু করি এন্ড আপনাদেরকে দেখাই কীভাবে এ ডিপ দিয়ে ছবি তুলতে হয়। কিছু সেটিং আছে, এগুলা করে যদি আপনি ছবি তুলেন বেস্ট ছবি হবে। এন্ড আপনাদেরকে প্রুফও আমি একটু পরেই দেখিয়ে দিব। আর আপনারা জানেন আমার চ্যানেলে বিগত কয়েকদিন ধরে বিগিনার্স গাইড নামে একটা সিরিজ চলতেছে। যদি এই সিরিজের ভিডিওগুলো দেখেন ভাই, আপনি যদি নতুন ইউজার হন, তাহলে আমি বলবো মাস্ট দেখবেন। যদি দেখতে পারেন সম্পূর্ণ সিরিজ, আজকে হচ্ছে 7 নম্বর ভিডিও, যদি 7টি ভিডিও আপনি দেখেন, তাহলে আমি মনে করি ক্যামেরার A to Z সম্পর্কে জানতে পারবেন। আমি এটা বলবো না যে ভাই আপনি প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে যাবেন এন্ড আপনি যে কোনো অবস্থায় যে কোনো সিচুয়েশনে বেস্ট ছবি তুলতে পারবেন, এটা বলবো না। তবে ভাই, আপনি যদি সব ভিডিও দেখেন, তাহলে আমি মনে করি A to Z সম্পর্কে জানতে পারবেন এন্ড কোন জায়গায় কী মুডের কাজ এন্ড কোন জায়গায় কোন মুড ব্যবহার করলে আমার ছবি বেস্ট হবে তা সম্পর্কে খুবই সহজে বুঝতে পারবেন। তাহলে অবশ্যই আমন্ত্রণ রইল সেই সিরিজটা দেখার জন্য। যদি দেখতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে লিঙ্ক, অথবা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি এন্ড আপনাদেরকে দেখাই এ ডিপ দিয়ে কীভাবে বেস্ট ছবি তোলা যায়। ওকে, স্ক্রিনে চলে আসলাম। এবার জাস্ট আমি ক্যামেরাটাই অন করব এন্ড অন করার পর এই যে এ ডিপ নামক এই মোডটি আপনি আগে সিলেক্ট করবেন। আমি গতদিন ম্যানুয়াল মোড নিয়ে দেখাইছি, বাট আজকে এই এ ডিপ এটা দেখাবো। এটা যখনই আপনি সিলেক্ট করবেন, তখনই আপনার এইরকম ইন্টারফেস আসবে। আপনার হয়তো অন্য সিস্টেমে আসতে পারে, কারণ আপনার এক একটা ক্যামেরাতে একটা সিস্টেম থাকে ভাই। তবে এই যে সেটিংগুলো ভাই, এই ক্যানন ডিএসএলআরের সব মডেলে কিন্তু এই সেটিংগুলাই থাকে। ওকে, প্রথমে আমরা সেটিং করব, নয়তো আপনার বেস্ট ছবি হবে না। তো দেখেন, এক নজরে এই সেটিংগুলো আপনি আগে দেখে নেবেন। এরপরে আমি আপনাদেরকে ছবি তুলে দেখাবো ছবি কীরকম হয় এন্ড কিছু কম্পেয়ার করব যে পি মুড দিয়ে একটা ছবি তুলবো এন্ড এ ডিপ দিয়ে একটা ছবি তুলব। দেখবেন কোন মুডে ছবি সুন্দর হয়। আসলে সব মুডই দিয়েই ছবি সুন্দর হয় ভাই। তবে আপনার কাছে সব কিছু, মানে আপনি কিভাবে সেটিং করবেন এন্ড আপনি কিভাবে ছবি তুলবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে ছবি সুন্দর হওয়া। ওকে, তো চলুন এবার শুরু করি। দেখেন এখানে আপনার অ্যাপারচার এন্ড শাটার স্পিড এটা সিলেক্ট করা যাবে না এই এ ডিপে। প্রথমে আমি ভাই এখানে আইএসওটা সিলেক্ট করব। তো আইএসওটা আমি সব ভিডিওতে বলে থাকি, আপনারা ম্যানুয়াল করবেন না, আপনারা অটোতে দিবেন। তো চাইলে অটোতে দিতে পারেন। আর যদি আপনি কিছুদিন ক্যামেরা ইউজ করে থাকেন এন্ড আমার এই সিরিজটা যদি আপনি দেখে নেন, তাহলে আপনি এখানে চাইলে মডিফাই করতে পারেন। তবে আমি রিকমেন্ডেড করব অটো। এন্ড আপনারা চাইলে 200, 300, 400, 500, 800 দিয়ে চেষ্টা করতে পারেন, মানে যে কোনো বিষয়ে বা যে কোনো আইএসওতে আপনার ছবি সুন্দর হতে পারে। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন। আমি জাস্ট অটোতে দিলাম এন্ড এখানে নিচে দেখেন এই যে এই একটা অপশন পাচ্ছেন পিকচার স্টাইল। তো পিকচার স্টাইলে আপনি কি করতে পারেন, পিকচার স্টাইল আপনি অটোতে দিতে পারেন, স্ট্যান্ডার্ডে দিতে পারেন, অথবা এখানে একটা একটা করে আপনি চেক করতে পারেন। আমি জাস্ট ল্যান্ডস্কেপ দিলাম, মানে আরও কালারফুল করবে। ওকে, এরপর এখানে আছে হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্স আপনার ওয়েদার অনুযায়ী আপনি দিতে হবে। দেখেন আমার এখানে ডে লাইট মানে সূর্যর আলো, এখানে খুবই সিম্পলি আপনার সূর্যটা দেখা যাচ্ছে। তো আমি জাস্ট হোয়াইট ব্যালেন্স ডে লাইটটা করে দিলাম। আপনারা চাইলে যদি কিছু গুতাগুতি না করতে পারেন ভাই, তাহলে আপনি এখানে অটোতে দিতে পারেন। আমি জাস্ট ডে লাইটটা করে দিলাম এন্ড এখানে দেখেন মানুষের মতো একটা মানে আইকন আছে। এই আইকনে আপনাদের হয়তো লো থাকতে পারে, স্ট্যান্ডার্ড থাকতে পারে। তো আপনি স্ট্রং করে দিবেন, মানে যে সাবজেক্টকে আপনি ফোকাস দিবেন সেটা শার্পনেস খুবই ক্লিয়ার থাকবে এন্ড ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। ওকে, এরপরে এখানে আসে আপনার কোয়ালিটির বিষয়। কোয়ালিটি কী দিবেন, দেখেন অনেকে এটা বলেন যে ভাই আমার তো র কোয়ালিটি হয়ে যায়, আমি কি করব। দেখেন এখানে যদি র কোয়ালিটি সিলেক্ট করে দেন, তাহলে আপনার র কোয়ালিটি হবে। এটা আপনার মোবাইলেতে সাপোর্ট করবে না,
কনভার্ট করে জেপিজিতে কনভার্ট করতে হয়। তো ভাই আপনি সবথেকে বেস্ট এটা সিলেক্ট করে দেবেন। যদি আপনার 15 মেগাপিক্সেল থাকে, 24 মেগাপিক্সেল থাকে, তাহলে এখানে 24 মেগাপিক্সেল দেখতে পাবেন। আমার এখানে 18 মেগাপিক্সেল, জাস্ট আমি 18টা সিলেক্ট করে দিলাম, মানে বেস্ট। এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাজ শেষ। এবার জাস্ট আপনি ছবি তুলবেন। ওকে, তো স্ক্রিনটা জ্বালিয়ে আপনাদেরকে একটা ছবি তুলে আমি দেখাই। এন্ড আমি পি মোড দিয়েও ছবি তুলে আপনাদেরকে দেখাইবো, একটু কম্পেয়ার করে দেখাবো যে ভাই ছবিগুলা কীরকম হয়। ওকে, আমি একটা জাস্ট এই পাতাটা ফোকাস করি এন্ড একটা ছবি তুলি। ওকে, পাতাটাকে ফোকাস করছে না ভাই। আচ্ছা, তো যাই হোক, একটা ছবি তুলি। ওকে, তো দেখেন ভাই ছবিটা তুললাম। আসলে এখানে স্ক্রিনটা জ্বালিয়ে তোলার কারণে কিছু সময় লাগতে পারে ভাই। ছবির কালারটা দেখেন, আপনি আমার অনেক মুড সম্পর্কে হয়তো ভিডিও দেখতে পাবেন, সেই কালারগুলো দেখবেন এন্ড ওই ছবির কালারটা দেখবেন। দেখেন ছবির কালারটা ভাই, এটা কিট লেন্স দিয়ে যদি এত সুন্দর ছবি পাওয়া যায়, তো আপনি বুঝতে পারছেন জুম লেন্স প্রাইম লেন্স দিয়ে কীভাবে ছবি মিলবে। এন্ড ভাই আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে আমি এইটা তো আপনার এই ডিপ দিয়ে তোলা। ওকে, এবার আপনাদেরকে আমি পি মুড দিয়ে তুলে দেখাই। মানে অনেকে বলতে পারেন যে ভাই পি মুড থেকে কি এটা ভালো। ওকে, তো আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। দেখেন এখানে সব সেটিংগুলো কিন্তু একই আছে। এবার জাস্ট আমি এই সেম ফটো পি মুড দিয়ে তুলব। ওকে, তো দেখেন এই ফটো অ্যান্ড ওই ফটো দুইটার মধ্যে সামান্য কিছু পার্থক্য দেখা যাচ্ছে ভাই। পি মুড অ্যান্ড ওইটা আমি বলবো না যে ভাই এডিপ এটা বেস্ট, অ্যান্ড আমি বলবো না যে ভাই পি মুড এটা বেস্ট। তো সব কিছু কিন্তু সেটিংয়ের মধ্যে দেখেন এরকম। এটা কিন্তু এটা হচ্ছে পি মুড অ্যান্ড ওইটা হচ্ছে আপনার এডিপ। পি মুড অ্যান্ড এডিপ, তো এই দুইটার মধ্যে কিন্তু সামান্য পার্থক্য বোঝা যাচ্ছে। হয়তো ক্যামেরাতে বোঝা যাবে না, তবে কালি চোখে দেখলে কিছু বোঝা যায়। ওকে, তো আপনাদেরকে আমি হোয়াইট ব্যালেন্সটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। যেমন ধরেন হোয়াইট ব্যালেন্সটা আমি অটোতে দিলাম। অনেকে বলবেন যে ভাই হোয়াইট ব্যালেন্স আমি অটোতে দিব। ওকে, অটোতে দিয়ে আমি একটা সেম ফটো তুলে আপনাদেরকে দেখাই। দেখেন হোয়াইট ব্যালেন্সটা যখনই আমি অটোতে দিছি, কালার যেমন কিছু ভেঙে গেছে। দেখেন আগের পি মুডের ছবি অ্যান্ড এখন এইটা, তো দেখেন দুইটার মধ্যে কিন্তু কিছু পার্থক্য দেখা যাচ্ছে, মানে কালারটা ভেঙে গেছে। এবার আমি যদি এই ডিপ দিয়ে তুলে আপনাদেরকে দেখাই, মানে সেম ফটো আমি ডিপ দিয়ে তুলব, তো দেখেন কালারটা কিছু ভেঙে গেছে। মানে এটা হচ্ছে ডিপের হোয়াইট ব্যালেন্স যেটা আপনার অটো, অ্যান্ড ওইটা হচ্ছে আপনার ডিপের ডেলাইট। তো ভাই সব কিছু হচ্ছে আপনার সেটিংসে। যত সুন্দর সেটিং করবেন, যত বেস্ট কোয়ালিটি সেটিং করবেন, তখনই আপনার ফটো বেস্ট হবে। তো ভাই আমি আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। আর এখানে আপনারা অনেক মডিফাই করতে পারেন, মানে মডিফাই করে আপনারা দেখবেন যদি হয়তো সুন্দর ছবি আসতে পারে আপনাদের। যদি এখানে হোয়াইট ব্যালেন্স ল্যান্ডস্কেপের জায়গায় যদি আপনারা এই যে অটোতেও দিতে পারেন, স্ট্যান্ডার্ডেও দিতে পারেন, আপনাদের ছবি হয়তো আরও সুন্দর আসতে পারে। তো ভাই সব কিছু হচ্ছে সেটিংয়ের মধ্যে। তো ভাই আর প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বাড়িতে সব কিছু প্র্যাকটিস করবেন। এরপরে আপনি কাস্টমার সাথে আপনি মানে করবেন, ফটো তুলবেন। আগে কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আমি ওই ভিডিওতেও ট্রাই করি ভাই। দেখেন ভিডিওতে আমি যেরকম ছবি তুলতেছি, এরকম আমি ভিডিওতে ট্রাই করি। আমি ভিডিওতে সব কিছু করি অ্যান্ড বাড়িতে সব কিছু করি। তো আপনাদেরকে আমি এটা রিকোয়েস্ট করব, আপনারা বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে যখন আপনি ভালো ফলাফল পাবেন, তখন আপনি আউটডোরে বা ইনডোরে আপনি ট্রাই করতে পারেন। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম টপিকের জন্য।